বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের। এখানে পটভূমি এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের। এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয়, হঠাৎ মৃত্যু ভয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
সম্মানিত সুধী, সিলেটের সুনামধন্য বিদ্যাপীঠ মদন মোহন কলেজের অর্থনীতি এবং দর্শন বিভাগে 2015 আয়োজিত আজকের এই শীতের সকালের বিধায়কদের মনোমুগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সবাইকে জানাচ্ছি অপ্রতিম প্রীতি এবং শুভেচ্ছা। আদিবা ম্যাডাম, অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষক ধ্রুবরাজ স্যার এবং দর্শন বিভাগের শ্রদ্ধেয় শুভ স্যার এবং সঞ্চালকের দায়িত্বে থাকবো আমি মোহাম্মদ আলী আহমদ লিমন, অর্থনীতি বিভাগ। এবং আমি নাইমা ফিন্দি, অর্থনীতি বিভাগ। এবং আমি জেরিন আক্তার তান্নি, অর্থনীতি বিভাগ। অনার্স জীবনের 4 বছরের এই শেষ দিনে সময়ের হিসাবে যে 1460 দিনের যাত্রায় আমরা এই কলেজ ক্যাম্পাস থেকে পেয়েছি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর অকৃত্রিম ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা। আমাদের এই অন্তিম লগ্নে এসে আমরা সবাই মিলিত হয়ে আজকের যে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। জানানো যাচ্ছে যে আমাদের আজকের এই অনুষ্ঠানকে আমরা 4টি ভাগে বিভক্ত করেছি। প্রথমতেই থাকবে সম্মানিত অতিথিদের নিয়ে আলোচনা সভা এবং কেক কাটা পর্ব। তারপর থাকবে আমাদের অর্থনীতি এবং দর্শন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবার শেষে থাকবে রং খেলা এবং ফটো সেশন। জানানো যাচ্ছে যে রং খেলার সময় আমরা এমন কোনো কাজ করব না যাতে প্রতিষ্ঠানের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং রং দিয়ে প্রতিষ্ঠানের কোনো স্থাপনায় স্পর্শ করব না। রং খেলার সময় সবাই একটু দৃষ্টি রাখবেন। রং যেহেতু খেলবেন, কলেজের কোন স্থাপনায় যাতে রঙের চিহ্ন না পড়ে। আমরা যখন অনুষ্ঠানের অনুমতিটা আনছিলাম, আমাদেরকে বলা হয়েছে কলেজের কোন স্থাপনার যাতে প্রতিসাদিত না হয়, এবং কি টি শার্টে আমরা যে সাইন দিব বা যা লিখি না কেন এমন কোনো ভাষা ব্যবহার করবো না যেটা অশ্লীলতার পর্যায়ে চলে যায়। সবার কাছে এই অনুরোধটা জানা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه জেরিন আক্তার তান্নি। এই নিঝড়ে স্বপ্নভঙ্গ করে ফেলছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাতে পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনির সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হুথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার কাঠন কেন? ছুটিব ভুদুর হইতে ভুদুরে লুটিব, হেসে খল খল গিয়ে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ এক গান গেয়েছি পাখি, এসেছি রবির কর। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকোনমিক্স এবং ফিলোসফি পেজ নাম্বার 20 পক্ষ থেকে আজকের এই বিদায়কনের র্যাঙ্ক ডে অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধু লিমনকে। আসলে আজকে আমরা বিদায় অনুষ্ঠান মূলত, কিন্তু এটা বিদায় না। আমরা এইভাবে যে আসি করতে আসি, এভাবে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আমরা এই 4 বছর পরে আমাদের অনেকে অনেক দিকে চলে যাব, কেউ বাইরে চলে যাব, কেউ চাকরির জন্য অনেক অনেক জায়গায় চলে যাব, কিন্তু আমাদের যে এই বন্ধন, এই বন্ধনটা আশা করি থাকবে তো। আমি দোয়া করি ইনশাআল্লাহ এই বন্ধনটা থাকবে। আর এই বন্ধনটা না থাকলে আমাদের এই যে 4 বছর যে সুন্দর যে চলাফেরা, ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত আসার পিছনে যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলা, একজনের সাথে ব্যবহার, সবকিছু মিলে এমন একটা বন্ধুত্ব হয়েছে যাতে মনে হচ্ছে আমরা জন্মের পর থেকে একসাথে চলাফেরা করছি, ঠিক তো? সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এই প্রোগ্রাম সুন্দর করার জন্য সাপুস্তরের একটা টেস্ট মিটারে কিন্তু কারেন্টের মূলকুটি থাকে আর তার থাকে, এই টেস্ট মিটার থেকে তার যায়, তার হলে কি আমরা, আর টেস্ট মিটার হলে কি আপনারা। আপনারা না আসলে এই সুন্দর প্রোগ্রাম সুন্দর হবে না, তাই আপনারা আসার কারণে সুন্দর প্রোগ্রামটা আরো সুন্দর ও আনন্দিত হয়ে গেছে। তাই আমি আমার যে র্যাঙ্কের সামরিক যে কমিটি করা হচ্ছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা না আসলে হয়তো এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত সুন্দর হতো না। তাই আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের এই কমিটির পক্ষ থেকে। আর আমাদের এই দীর্ঘ 20টা দিন ধরে আমাদের কমিটিরা দিনকে রাত, রাতে দিন করে কঠোর পরিশ্রম করে, খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করেছে তারা এই আপনাদেরকে সুন্দর প্রোগ্রাম দেওয়ার জন্য। আর আপনারা যে আজকে এসেছেন সেই সাফল্য কামনা করেছে তারা আজকে পেয়েছে, কারণ আপনাদের উপস্থিতির কারণে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের কমিটির জন্য দোয়া করবেন যেন এইভাবে সারা জীবন তারা এইভাবে সুন্দর পরিচালনা করতে পারে, সাথে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে কাম্য। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নিয়ে আমি আবদার করবো, আবদার নয়, বন্ধু হিসাবে এটা রিকোয়েস্ট করবো, সেটা আপনারা না রাখলেও রাখতে হবে, কারণ আমি আপনাদের বন্ধু। সুপ্রিয় উপস্থিতি বন্ধুটা, আপনারা যে এখানে আসেছেন শেষ পর্যন্ত, প্রোগ্রামটা শেষ করার পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন, আশা করি থাকবেন তো। আবার লাঞ্চ করে চলে যাবেন না, লাঞ্চ পেয়ে চলে যাবেন না, লাঞ্চটা করে থাকতে হবে, বুঝছেন? আর আমার বন্ধু লিমনে বলেছে যে আপনারা সেলফি তুলবেন, সেলফি তোলার সময় খুব সুন্দরভাবে সেলফি তুলে, যাতে তারা অনেক কষ্ট করে গতকাল রাত 11টা পর্যন্ত সেলফিটা বানাইছে, আপনারা সুন্দর করে যাতে ফটো তুলবেন, এগুলো যাতে নষ্ট না হয়। আর এমন কিছু করবেন না যাতে আমাদের ডিপার্টমেন্টে কিছু কর্ণ হয়। আমরা এমন ভাবে আচরণ করবো, এমন ভাবে উদযাপন করবো প্রোগ্রামটা যাতে অন্য ডিপার্টমেন্টে বলে না করছে রে, অর্থনীতি করছে, ঠিক? তাই আমি আবার বলবো, আর আপনারা যে রং খেলবেন, বিশেষ করে আমার পূর্বে বন্ধু বলেছে রং করতে কি হবে, রং যখন খেলবেন তখন খুব কেয়ারফুল ভাবে খেলবেন, যাতে আমাদের কলেজের আঙিনা অথবা কোনো ধরনের যেন অপ্রকৃত কোনো ঘটনা না ঘটে। আর বিশেষ করে আমি অনেকে দেখেছি যে আপনারা যখন সাইন করবেন তখন কোনো অশ্লীল ভাষা ব্যবহার করবেন, কারণ এটা যদি ব্যবহার করেন তাহলে আমাদের ডিপার্টমেন্টের। এই মুহূর্তে বক্তৃতা নিয়ে আসছেন অর্থনীতি বিভাগের ছাত্র ইশফাক হোসেন ফজল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত আছেন আমাদের অর্থনীতি বিভাগ এবং ফিলোসফি বিভাগের আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের অর্থনীতি বিভাগের এবং আমাদের অর্থনীতি বিভাগের হেড এবং আমাদের অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ, এবং আরও উপস্থিত থাকবেন আমাদের মদনমোহন কলেজের ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের মদনমোহন কলেজের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই র্যাক ডে 2020 সালের 2020 সালের মদনমোহন কলেজের 15-16 ব্যাচের আমরা ছাত্রছাত্রীবৃন্দরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে। আমার বন্ধুরা অনেক দিন ধরে কষ্ট করে আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য আয়োজন করেছে। আমরা একটা সুন্দর পরিবেশে অবস্থান করেছি, আর আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে গড়ে তুলেছেন। তাই সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমাদের মদনমোহন কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা সবাই ছাত্র, আমাদের একটা ফিউচার প্ল্যান আছে, আমাদের একটা গোলস আছে। আমাদের মা বাবা আমাদেরকে খুব কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন, আমরা আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করব। আমরা যদি একটা ছাত্র ভালো করে লেখাপড়া এবং মাথায় আমাদের চিন্তা ভাবনা স্মার্ট হতে হবে। আমরা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, কিভাবে নিজের ফ্যামিলিকে আমরা কিছু উপহার দেব, আমাদের চিন্তা ভাবনা এটা থাকতে হবে, এবং আমাদেরকে এটা চিন্তা ভাবনা করতে হবে। আমাদের ব্যবহার, আচার আচরণ, ক্যারেক্টার, এগুলো হচ্ছে কি স্মার্টনেস। আমি রাস্তাঘাটে হাঁটার সময় আমার শিক্ষককে রাস্তাঘাটে পাওয়ার পরে তো সালাম না দিই, শ্রদ্ধা না করি, তাহলে এটাকে স্মার্টনেস বলে না। আমি কিছু লেখাপড়া করে আমার মা বাবাকে সম্মান না করি, আমার মা বাবাকে যদি শ্রদ্ধা না করি, তাহলে এটাকে স্মার্টনেস বলে না। স্মার্টনেস মনে এবং মাথায় হতে হবে। আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে। জন্মগ্রহণ করলেই কোনো মানুষ হয় না, তার সুশিক্ষা শিক্ষিত হতে হবে। সুশিক্ষা এটা কোরআনেই বলা আছে যে মানুষ জন্মগ্রহণ করলেই সে প্রকৃত মানুষ হয় না, তাকে কোরআনে শিক্ষা অর্জন করতে হবে, তারপরে প্রকৃত মানুষ। তাই আমরা লেখাপড়া করলে যে আমি স্মার্টনেস হয়ে গেছি তা নয়, আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে। আমরা স্মার্টনেস অনেকে জানি যে গেট আপ, আচার আচরণ, এগুলো মানে গেট আপে মনে করে আমরা স্মার্টনেস চলাফেরা, কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে এটা স্মার্টনেস নয়। আমরা নিজের জন্য কিছু করব, নিজের ফ্যামিলির জন্য, নিজের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অন্যের প্রতি উদার হব। একটা আমরা তো জানি যে পরের কারণে স্বার্থ দিয়া বলিয়ে জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলে দাও। আমরা আমাদের নিজেরটা সবসময় দেখবো না। সুপ্রিয় বন্ধুগণ, আমরা সবসময় আমাদের নিজেরটা দেখবো না, আমরা অন্যটা দেখবো। মধ্যে স্টুডেন্টের মধ্যে বা যারা শিক্ষা অর্জন করে তাদের মধ্যে, আর একটা ড্রাইভারের মধ্যে বা যারা অশিক্ষিত মানুষ, যারা স্ট্রিট বেকার, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা লেখাপড়া করে আমাদের বিহেভ যদি সব রাস্তার ছেলেদের মতো হয়, তাহলে এটা আসলে আমরা সুশিক্ষা শিক্ষিত নয়। আমাদের সবাইকে এটার প্রতি খেয়াল রাখতে হবে। তাই সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করি, দোয়া করি সবার লাইফটা যেন সুন্দর হয়। আমার জন্য দোয়া করবে। আমার তো একটা ফিউচার প্ল্যান আছে, আল্লাহ আমারও যেন এমন একটা পর্যায়ে নিয়ে যায় আমি আমার নিজের জন্য কিছু করতে পারি, আমি আমার নিজের ফ্যামিলির জন্য কিছু একটা করতে পারি, আমি সমাজের জন্য কিছু একটা করি, দেশের জন্য কিছু একটা করতে পারি। আমার একটা প্ল্যান আছে, আমি এমন একটা জায়গায় যেতে চাই। আমার নিজের একটা প্ল্যান মন থেকে বলতেছি, আমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই যেখান থেকে চাইলে এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে পারবো, এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করবো। ধন্যবাদ সবাইকে। জোহরের আজান এবং নামাজের জন্য আপনাদের কাছ থেকে 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। 10 মিনিট পর থেকেই আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে। जा
হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো, আমার প্রাণে যাহা চাই তুমি তাই গো, আমার প্রাণে যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। সুরের মূর্ছনায় বাসাতে এই মুহূর্তে মঞ্চে আসছে অর্থনীতি বিভাগের ছাত্র খায়রুল আলম সবুজের মামাতো ভাই, গ্রিন সিলেট ক্রিকেট একাডেমির অন্যতম প্লেয়ার তারেক আনাম সামি ভাইকে ওনার পরিবেশনাটি উপস্থাপন করার জন্য বিভাগ আহ্বান করে যাচ্ছে। মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রাম সভাপতি সানি ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন রেমন ভাই এবং মদন মোহন কলেজ ছাত্রলীগের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে করতালির মাধ্যমে Hello, my respective elder sisters and brother. I'm gonna start my song. Nar shahi puriya punna rotto alta pay, amar chokher jol mishaila milana biday, tumi bihirao chaila na ekbar chula gela hai, jani aiz raite hoiba pore ar bhaibo na চাঁদের মতো মুক্তি যখন বাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, হাতে আইসা পাশে বৈশা চড়াই তুই বুকে, তবু আমি এই কথাকে মনে। চাঁদের মতো মুক্তি যখন বাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, হাতে আইসা পাশে বৈশা জড়াই তোয়ে বুকে, বলবো আমি এই কথাকে মনে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা মারে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা মারে। লাল শাড়ি
জানি আইজ রাইতে হইবা পরে আর ভাই বোন আমায় তার বেহালার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া এসে দেখা দিলা না মারে ফিরা আইসা দেখবা তুমি উপস্থিত হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, ওনাদেরকে করতালির মাধ্যমে গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিরা উপস্থিত হয়ে গেছেন, আপনারা যে যে জায়গায় বসে করুন। এই মুহূর্তে আমাদের সামনে আসন গ্রহণ করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আদিবা ম্যাডাম। ম্যাডামকে করতালির মাধ্যমে এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি অর্থনীতি বিভাগের শিক্ষক ধ্রুবরাজ স্যারকে। সবাইকে করতালির মাধ্যমে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মদন মোহন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সংগ্রামী সভাপতি মাহমুদুল হাসান সানি ভাই। ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন মদন মোহন কলেজ ছাত্রলীগ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন ভাই। ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের অর্থনীতি বিভাগের বিভাগীয় অধ্যাপককে ফুল দিয়ে বরণ করে নেবে অর্থনীতি বিভাগের ছাত্রী জেরিন আক্তার থান্নি। ভাই ওদিকে অশিক্ষার আকাশে সম্মানিত সুধী, আপনাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছে মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র খায়রুল আলম সবুজ। ইকোনমিক্স ডিপার্টমেন্ট এবং ফিলোসফি ডিপার্টমেন্টের কর্তৃক আয়োজিত আজকের একটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইকোনমিক্স বিভাগের ডিপার্টমেন্টের হেড জনাবা উপস্থিত আছেন ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার যুবরাজ স্যার, আর আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মদন মোহন শাখার মিফতাহুল হোসেন সানি ভাই। আরো উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি সহসভাপতি জনাব মিফতাহুদ্দিন লিমন ভাই। সম্মানিত উপস্থিতি, আমি কিছুই বলবো না, আপনারা সুন্দরভাবে প্রোগ্রামটি সফল করুন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নীরবতার সহিত আপনারা বসে পড়ুন। আমাদের অতিথিরা এখানে এসেছেন আপনাদের সম্মানার্থে। দয়া করে আপনারা নিজ নিজ জায়গায় নীরব হয়ে বসে পড়ুন, ওনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন ভাই। ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য। অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের আজকের এই বিদায়ী অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি এবং শিক্ষার্থী ভাই বোনেরা এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মুজিবীয় সংগ্রামী শুভেচ্ছা। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করে এসেছি। আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। আপনারা যখন এই মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে এসে ভর্তি হয়েছিলেন তখন আমরা স্বাগতম জানিয়েছিলাম। আজ যখন আপনাদের
শেষ বেলায় আপনাদেরকে আমরা বিদায় দিতেছি। এটা অনেক দুঃখের, কিন্তু মনের মধ্যে অনেক সফলতা নিয়ে আপনারা যাবেন এই আশা করি। আপনাদের এই সফলতা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আপনাদের যে আগামী দিনের যে প্রজন্ম, সেই প্রজন্ম আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখে নিন। আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন বাংলাদেশে ভালো একটা জায়গায় যাবেন, তখন মদনমোহন বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা অবশ্যই মনে রাখবেন। এই ক্যাম্পাস থেকে আপনারা যেমন শিক্ষা পেয়েছেন, এই ক্যাম্পাস থেকে আপনারা একটা পরিবার পেয়েছেন। আর এই পরিবারের মানুষ কখনো ভুলে না, কাউকে ভুলে যায় না। এই পরিবারের মানুষ কখনো কাউকে কোনোদিন মন থেকে বিদায় দেয় না। আমাদের একটাই দাবি থাকবে, আপনারা আপনাদের যদি ভালো কোনো জায়গায় যান, তাহলে আপনাদের যে পরের প্রজন্মটা, সেই পরের প্রজন্মটা যেন আপনাদের কাছে গিয়ে যদি বলে আমি আপনার ক্যাম্পাসের আপনার এক ছোট ভাই, তখন তোমরা নিজের ভাইয়ের মতো ওদেরকে দেখবে, কারণ ওরাই তোমাদের এক ভাই। তোমরা যখন এখানে এসেছিলে তখন আমরা তোমাদেরকে স্বাগত দিয়েছি। তোমরা যখন বিদায় হয়ে চলে যাবে, তোমাদেরকে আমরা বিদায় দিয়েছি, কিন্তু বিদায়টা একটা পরিবার থেকে কেউ কোনোদিন বিদায় হয় না। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা শুধু ভালো মেধাবী হলে চলবে না, উদ্যোক্তাও হতে হবে। আপনাদের শুধু যদি মনে করেন চাকরি না পেয়ে আপনারা হতাশ হলে চলবে না। মনের মধ্যে একটা উদ্যোক্তা রাখতে হবে যে আমি পড়ালেখা করেছি, আমার ভিতরে অবশ্যই একটা সার্টিফিকেট রয়েছে, আমার আমি জ্ঞান অর্জন করেছি। আমি উদ্যোক্তা হতে হবে, নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে প্রেরণা দিতে হবে। আপনাদের আগামী দিনগুলো সাফল্যমণ্ডিত হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ ভাইকে এত সুন্দর গুছালো এবং অনুপ্রেরণামূলক কথাগুলো বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার বিপ্লবী সভাপতি মাহমুদুল হাসান সানি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ স্নাতক সম্মান 2015 শিক্ষাবর্ষ অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাপনী দিনের সম্মানিত প্রধান অতিথি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আদিবা খাতুন উপস্থিত, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক যুবরাজ স্যার সহ উপস্থিত আজকের এই বিদায়ী দিনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছাত্রলীগের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আদাব এবং শুভেচ্ছা। আপনারা দীর্ঘদিন এই ক্যাম্পাসে অধ্যয়ন করেছেন। এই ক্যাম্পাসে অধ্যয়নকালে আপনারা আপনাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা এবং পরামর্শ পেয়েছেন। এই ক্যাম্পাসে অধ্যয়নকালে আপনারা আপনাদের স্নেহভাজন ছোট ভাই বোন পেয়েছেন, বড় ভাই পেয়েছেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। মদনমোহন কলেজ সিলেটের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি বিশ্বাস করি আপনারা শিক্ষকদের সেই দিক নির্দেশনা এবং এই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে সামনের দিনগুলো সফলভাবে এগিয়ে যাবেন। কিছুদিন পরেই আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন, তার জন্য আপনাকে হয়তো অনেকগুলো চাকরির পরীক্ষার মুখোমুখি হতে হবে। আপনারা জানেন বাংলাদেশ সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার 2018 সালের নির্বাচনের ইশতেহারের প্রধান শর্ত ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে তা বাস্তবায়ন হওয়ার পথে, বাস্তবায়ন হচ্ছে। সেটা দলের ভিতরে হোক কিংবা বাইরে হোক, সেটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হোক কিংবা যে কোনো দুর্নীতিবাদী হোক, তার বিরুদ্ধে সরকার অ্যাকশনে যাচ্ছে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা যখন চাকরির পরীক্ষা দিবেন সেখানে যাতে আপনারা নিয়োগ বাণিজ্যে না জড়ান। আপনারা আপনাদের মেধা এবং দক্ষতার পরিচয় দিয়ে আপনারা আপনাদের জায়গা করে নেবেন। আপনারা হয়তো অনার্স শেষ করেছেন, কিছুদিন পরে মাস্টার্স করবেন। এই যে সময়টা আপনি শুধু চাকরি আশা বসে থাকবেন। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আমরা শুধু শিক্ষাগত সার্টিফিকেটের বিনিময়ে চাকরি পাবো, আমি সেটা বিশ্বাস করি না। আপনারা জানেন জাপান, কোরিয়ায় স্কলারশিপ দেয়, সেখানে দেখা যায় যে তাদের ভাষা রপ্ত করতে হয়, আপনারা সেটা করতে পারেন। আপনারা IITS এ ভালো স্কোর নিতে পারেন। আপনারা
চাকরির জন্য শুধু সার্টিফিকেট এর উপর নির্ভরশীল না হয়ে নিজ থেকে উদ্যোগী হয়ে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। আপনি যদি চাকরি না পান তাহলে হতাশ না হয়ে আপনি ছোট হলেও কিছু না কিছু করবেন। আপনি যদি একজন বিক্রয়কর্মী হিসাবে আপনার জীবন শুরু করেন, হয়তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখে আপনাকে হয়তো বলবে সে একজন বিক্রয়কর্মী, আপনাকে হয়তো অবহেলা করবে। কিন্তু যখন আপনি না খেয়ে থাকবেন, যখন আপনার বাবা মার ওষুধ দিতে পারবেন না, তখন কিন্তু আপনি আপনার এখানে কেউ কিন্তু আপনার পাশে গিয়ে দাঁড়াবে না। তাই আপনি আপনার অবস্থান তৈরি করতে ছোট হোক বড় হোক আপনি সেই কাজকে মূল্যায়ন করবেন। কাজে যাতে আপনি যাতে কাজের মধ্যে থাকতে পারেন সেই দিকে আপনি এগিয়ে যাবেন। আপনারা এখানে অনেক বন্ধু বান্ধব আছেন, একটা সময় হয়তো আর 2-4 বছর পরে অনেক মানুষ প্রতিষ্ঠিত হবেন। আপনাদের মধ্যে থেকে অনেক বন্ধু বান্ধব দেখা যাবে হয়তো জীবন থেকে ছিটকে যাবে। আপনাদের উচিত শুধুমাত্র যে সরকার প্রধান কিংবা সরকার সবার দায়িত্ব নেবে এমনটা নয়। আপনারা এখানে হয়তো 50 জন আছেন, তার মধ্যে 40 জন হয়তো প্রতিষ্ঠিত হবেন, জীবনের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা যে 40 জন মানুষ প্রতিষ্ঠা লাভ করবেন তাদের মধ্য থেকে যদি 10টা মানুষকে যদি আপনারা দায়িত্ব নেন, আপনাদের বন্ধু বান্ধবকে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে তারাও আপনাদের প্রতিষ্ঠা লাভ করবে। আমরা শুধু সরকারি শুধু যে সমাজ বদলে দেবে তা নয়, আমরা চাইলে কিন্তু আমাদের আশপাশ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারি। যখন আপনি সমাজের দায়িত্ব নেবেন, আপনি সচেতন থাকবেন, তখন কিন্তু এই সমাজকে কিছু মানুষ যারা কলুষিত করে তারা কলুষিত করতে পারবে না। আপনি পড়ালেখা করেছেন, আপনাকে বুদ্ধি সত্তা আল্লাহ দিয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে সামনে দিকে এগিয়ে যাবেন। আপনারা যখন কর্মজীবনে প্রবেশ করবেন, আমরা দেখি বর্তমান বাস্তবতা যেটা হচ্ছে, সরকারের শত প্রচেষ্টা সত্ত্বেও বিভিন্ন অফিসে, বিভিন্ন কার্যালয়ে গেলে দেখা যায় বিভিন্নভাবে আমাদেরকে দুর্নীতির একটি আগ্রাসন আমাদেরকে মোকাবেলা করতে হয়। আমি আগেও বলেছি সরকার এটার বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, কিন্তু সরকারের একার পক্ষে এই দুর্নীতিকে দাবিত করা সম্ভব নয়। সেখানে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি অবস্থান নেই, আপনারা কিছুদিন পর যে কর্মস্থলে যাবেন সেখানে যাতে আপনাদের দ্বারা কোনো খারাপ কাজ না হয়, আপনাদের দ্বারা যাতে কোনো দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা দীর্ঘদিন মদন মোহনে ছিলেন, আমরা একটা সময় এগুলো থেকে চলে যাব, কিন্তু মদন মোহন কলেজ লিমন বলে গেছে একটি ঐক্যবদ্ধ পরিবার। সিরিয়াস চলে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু মদন মোহন শুনলে যে টানটা থাকে, যে আবেগটা কাজ করে, সেটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছে কাজ করে না। আপনারা দেখছেন 2016 সালে মদন মোহন কলেজে 75 বছর পূর্তি হয়, সেখানে দেশে বিদেশের অনেক মানুষ অনেক ব্যস্ততা বাদ দিয়ে এই কলেজে এসেছে। সিলেটে অনেক বিদ্যাপীঠ আছে, কিন্তু মদন মোহন কলেজের যে সাবেক শিক্ষার্থীরা আছে তাদের যে জায়গাটা দেশের বিভিন্ন জায়গায় তারা যেভাবে কাজ করছে, সেটা কিন্তু সিলেটের আর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজ করছে না। আমি বিশ্বাস করি আপনারা একটি ভালো, সব বিষয়ে ভালো, কিন্তু অর্থনীতি একটি বিশেষ একটি ভালো সাবজেক্ট, আপনারা সেই সাবজেক্টের শিক্ষার্থী। এজন্য আমি আবারও আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের এই যে বিষয়টাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলো অত্যন্ত সুন্দরভাবে পার করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে, এবং আমরা ছাত্রলীগের বড় ভাই হিসেবে নয়, আমরা এই প্রতিষ্ঠানের বড় ভাই হিসেবে সারা জীবন আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ধ্রুবরাজ স্যার। এই অনুষ্ঠানের মধ্যমণি আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা 2015-16 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার আশায় এই বিদ্যাপীঠে পা রেখেছিলে, তাদেরকে আমার মনে হয়েছিল সেদিন এক একটা ফুলের কলি। আর আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমার মনে হচ্ছে যে তোমরা সেই একটা প্রস্ফুটিত ফুল হয়ে গেছো। এবং আমার ভাবতেও আশ্চর্য লাগে, তোমাদের এই 4 বছরের শিক্ষাক্ষেত্রে এত সুশৃঙ্খলতা, আর আজকে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। যখন আজকে সকালে 10টার ক্লাসে আসার জন্য আমি কলেজ অঙ্গনে পা রাখি, তখনই আমার ডিপার্টমেন্টের যে একটা সৌন্দর্য ফুটে ওঠে তা অভিভূত। এবং আরো আশ্চর্য, এর প্রতিটা ওয়ালে এতগুলা বাক্য তোমরা লিখেছো, যা আসলে তোমাদের যে ক্রিয়েটিভিটি সেটা প্রকাশ পায়। আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র মিফতাহুল হোসেন লিমন এবং মাহমুদুল হাসান সানি, তারা তোমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে, সেটা তোমাদের জীবনের পাথেয় হবে। কিন্তু তোমরা যদিও আজকে প্রস্ফুটিত ফুল হও, এখনো তোমাদের সুবাস বিকশিত হয় নাই। সুবাস বিকশিত সেদিনই হবে যেদিন
এই মুজিব বর্ষ নয়, 2021 সালের রূপকল্প নয়, 2030 সালের উন্নয়নের রোড ম্যাপ নয়, 2041 সালের একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো। সেই বাংলাদেশের কর্ণধার থাকবে তোমরা। কারণ 2041 সালে আমিও আমার কর্মক্ষেত্রে থাকবো না, আমার শিক্ষক, আমাদের বিভাগীয় প্রধান আদিবা খানম ম্যাডামও থাকবেন না, কিন্তু তোমরা তখন বাংলাদেশ নয় শুধু বিশ্বে বিভিন্ন আনাচে খানাচে বিভিন্ন কর্মক্ষেত্রে তোমরা নিয়োজিত থাকবে। আর যদি তোমরা সেইভাবে কর্মক্ষেত্রে নিয়োজিত থাকতে পারো, তাহলে আমরা যে আজকে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। যাই হোক, তখনই আজকের যে প্রস্ফুটিত ফুল, সেই ফুলের সুবাস চতুর্দিকে কি হবে, সুগন্ধময় আলোকময় করে তুলবে। এই বিদ্যাপীঠে থাকার সময় আমরা বিভিন্ন সময় তোমাদেরকে আমাদের ইচ্ছার বিরুদ্ধে হোক বাইরে হোক বিভিন্ন সময় তোমাদেরকে ধমক দিয়েছি, কথা বলেছি, শাসন করেছি, কিন্তু সেটা ছিল আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে, যাতে তোমরা মানুষ হতে পারো। এবং তোমরা যখন একটা মানুষ জন্মগ্রহণ করে তখন কিন্তু প্রতিটা মানুষ তার সুপ্ত প্রতিভা নিয়ে আসে, আর শিক্ষা জীবনে সেই প্রতিভাটাকে প্রস্ফুটিত করে এবং ভবিষ্যৎ জীবনে তা পাতা হয়ে থাকে। যাই হোক, আজকে আমাদের অধ্যক্ষ মহোদয় আসার কথা ছিল, কিন্তু কলেজে একটা প্রতিষ্ঠা বার্ষিকী প্লাস মদন মোহনের প্রয়াণ দিবস থাকার কারণে মদন মোহন কলেজের পরিবারের অনেক সদস্য আমাদের কলেজ আঙ্গনে এসেছেন। তাদের অভ্যর্থনার জন্য ম্যাডাম আসতে পারেননি। ম্যাডাম আমাদেরকে বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে এই অনুষ্ঠানে তোরা থাকতে পারেননি। এবং আমাদের আরেকজন শিক্ষক ম্যাডাম মৌসুমী ম্যাডাম হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় উনিও আসতে পারেননি, উনিও দুঃখ প্রকাশ করেছেন। তবে আমরা সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, তোমাদের কাছে আমরা ভালো জিনিস আশা করি। তোমাদের জীবন অত্যন্ত সুন্দর, আলোকময়, সুসজ্জিত হোক, সেই প্রত্যাশা রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ স্যারকে। সবার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি এবং জুড়ে করে তালির মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। একটা জাতির জন্য মঙ্গল আদর্শবান শিক্ষক, একজন শিক্ষক হলেন সে জাতির প্রতিবাদী রক্ষক। সম্মানিত সুধী, আপনাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় অধ্যাপক আদিবা ম্যাডাম। ম্যাডামকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। কারণ এখানে আরো 1 বছর পড়ার তোমাদের সুযোগ রয়েছে, আরো তোমরা এখানে মাস্টার্স করবা। কাজে আজকের দিনটা হচ্ছে তোমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ আজকের দিনের যে অনুপ্রেরণা এটা তোমাদেরকে উচ্চশিক্ষার জন্য অনেক দূর নিয়ে যাবে। আজকে তোমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে গিয়ে তোমাদের আনন্দের দিন, কারণ এটা অনার্স 4র্থ বর্ষের মানে শেষ দিন এটা। তারপর তোমরা মাস্টার্সে পড়বা, আবার আমাদের এখানে অনেকে ভর্তি হবা। আমি সেই দোয়াই করছি তোমাদের জন্য। আর আজকের দিনটা থাক তোমাদের আনন্দের জন্য। আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে রয়েছে আমার প্রিয় ছাত্র এবং এই কলেজের ছাত্র নেতৃবৃন্দ, যারা আমাদের ছাত্রছাত্রীকে অনেক গাইড করে থাকে। আমার অত্যন্ত স্নেহভাজন আমার 2জন ছাত্র সানি এবং লিমন। তারা সবসময় আমি দেখি যে ছাত্ররা ক্লাস করছে কিনা বা ক্লাসে যাচ্ছে কিনা, তারা ছাত্রদেরকে ধরে ধরে ক্লাসে ঢুকিয়ে দেয়। এবং আজকে তারা তোমাদেরকে যে উপদেশমূলক বক্তব্য শোনালো, সেটা তোমাদের সৌভাগ্য যে তোমরা এমন বড় ভাই পেয়েছো তোমরা, যে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তারা অর্থনীতির কথা বলেছে, তারা সমাজের কথা বলেছে, তোমাদের আরো অনেক পথ দেখিয়ে দিয়েছে তারা, যে তোমরা কিভাবে মন খারাপ করবে না, তোমরা কিভাবে চাকরির জন্য প্রস্তুত হবে, অনেক জিনিস তারা শিক্ষামূলক তোমাদের উপদেশ দিয়েছে। তো তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত ভালো লেগেছে আমার তাদের 2জনের বক্তব্য শুনতে, যে তোমাদের কত সুন্দর বড় ভাই তোমাদের গাইড। তো কাজে আমি আজকে অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমি আছি যে তোমাদেরকে বলবো যে তোমরা উচ্চশিক্ষা নাও। হ্যাঁ, কাজ পাবে ঠিকই আছে, এখনো কাজে ঢুকে যেতে পারো, তোমাদের যোগ্যতা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আশা করবো যে একটু উচ্চশিক্ষার জন্য তোমরা মাস্টার্স করো এবং ভালো করে পড়াশোনা করো, যাতে মাস্টার্সে আরো ভালো রেজাল্ট করতে পারো। কারণ আমরা জানি কাজ তো আমরা করতে পারবো, কিন্তু শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা যদি ফাঁকে ফাঁকে পড়াশোনাটা শেষ করে ফেলতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তো এই যে 4 বছর তোমরা পড়েছো সুশৃঙ্খলতার সহিত, তোমরা অনেক সময় আমিও দেখেছি যখন আমি বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলাম না,
আজকে 2 বছর ধরে আমি বিভাগীয় প্রধানের দায়িত্বে আছি এবং তোমাদের সাথে আছি। তোমরা বিভিন্ন কাজের জন্য আমার কাছে গিয়েছো, আমি তোমাদের সাথে কথা বলেছি, অনেক সময় উপদেশও দিয়েছি বা অনেক সময় হয়তো বা একটু কঠিন কথাও বলেছি। বিশেষ করে পরীক্ষা ভালো করে দিবা বা পড়াশোনা করবা, যখন ফর্ম ফিল আপ করতে তোমরা এসেছো হয়তো আমি একসময় বলেছি যে এত সাবজেক্টে ফেল কেন, বা অনেকে যদি খারাপ করে বলেছি, কিন্তু এটা নিয়ে কখনো মন খারাপ করবা না। আমরা হচ্ছে তোমাদের মায়ের করে শিক্ষকদের স্থান, সেই মা সুলভ আচরণ নিয়েই তোমাদের সাথে আমি কথা বলেছিলাম। তো আজকের দিনে আমি আর কি বলবো, তোমরা অনেক ভালো ছাত্রছাত্রী, অনেক লক্ষ্মী ছাত্রছাত্রী। আমি দেখেছি তোমাদেরকে, তোমরা অত্যন্ত শৃঙ্খলভাবে আমি বলে দিয়েছি যে তোমরা মজা করো, তোমাদের দিনটাকে স্মরণ করো। এই দিনটা আমাদের জন্য ছিল, আমরাও পালন করেছি। আর পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হবা, জীবনে যাতে সবাই ভালো কাজ করতে পারো, তোমাদের সেবা অর্থনৈতিক উন্নয়নের জন্য ছড়িয়ে দিতে পারো। আমি আর কিছু বলবো না, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে। আমি আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই 4 বছরের পথ চলায় আপনাদের সাথে কোনো যদি বেয়াদবি বা ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, বিভাগের শিক্ষক স্বপন স্যারকে করতালির মাধ্যমে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই মুহূর্তে একটি পরিবেশনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় অধ্যাপক আদিবা ম্যাডাম। ম্যাডামকে করতালির মাধ্যমে পরিবেশনাটি উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। হিসাব বিজ্ঞান বিভাগের অন্যতম একজন শিক্ষার্থী, পশ্চিমবঙ্গের মিরাকেল আক্তার চ্যালেঞ্জার খেতে অনুষ্ঠানে, আক্তার চ্যালেঞ্জ 10-এর অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছেন পান্নাবাই। পান্নাবাইকে ওনার উপস্থাপনাটি উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ভাইকে করতালির মাধ্যমে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আদাব জানাচ্ছি। আর আমাদের ভাই ব্রাদার যারা আছেন সবাই এখানে, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আরো জোরে কেমন আছেন? আচ্ছা, প্রথমে আমি একটা ট্রায়াল দিয়ে নিই, ঠিক আছে? দেখি কারা বেশি ভালো আজকে চাঙ্গা আছে। আমি 1 2 3 বলবো, মেয়েরা হাতটা দিবেন। তারপর আবার 1 2 3 বলবো, আমি বলে দিব। এখন প্রথমে মেয়েরা দিবেন 1 2 3। এখন ছেলেরা 1 2 3। আওয়াজটা কার বেশি হইলো? ছেলেদের না? আবার দেখি মেয়েরা 1 2 3। ছেলেরা 1 2 3। এ থেকে কি প্রমাণ হয়? মেয়েরা দেয় মিস কল, ছেলেরা দেয় কল। তারপর আরো বলি, আমি এখানে ইউজ করতে পারি? আচ্ছা, আরো বলি। আমি এখানে আসছি যেহেতু বলছে যে কমেডির কিছু যুগ বলা, তার আগে বলি জি বাংলা একটা প্রোগ্রাম আছে, নাম হচ্ছে মিরাকেল। ওইটা দেখি। ওই মিরাকেলে সিজন 10-এ আমি বাংলাদেশ থেকে আমরা 10 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি আছি। যাব কয়েকদিন পরে ইন্ডিয়া। আমার জন্য দোয়া করবেন। আমি হচ্ছে এই কলেজেরই স্টুডেন্ট। আমি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। আর যেহেতু আসলাম, এখানে আসার পরে আমি দেখতেছি একটা বাজে একটা গন্ধ করতেছে।
আমি ভাবলাম লামাবাজার ক্যাম্পাসে আসলাম, এখানে তো গন্ধ করার কথা না। তারপর আমি গন্ধটা খোঁজা শুরু করছি। আমি এই কর্নারে গেলাম, গন্ধটা খুঁজলাম, গন্ধটা পাইলাম না। এই পিছনে এই কর্নারে খুঁজলাম, এইখানে গন্ধটা পাইলাম না। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর গন্ধটা আমি আবিষ্কার করতে পারছি। গন্ধটা আর কোনো জায়গাতে না, আমার মোজা থেকে আসতেছিল। তারপরে এই অন্ত আমাকে বলে যে পান্না তোর মোজায় গন্ধ করতেছে, মোজাটা একটু চেঞ্জ করা দরকার। আমি তার কথা রাখছি, আমি মোজা চেঞ্জ করছি। আমি এই পায়ে মোজা এই পায়ে লাগাইছি, এই পায়েটা এই পায়ে লাগাইছি। তারপরে এইখানে আসার পরে আমি সত্যি বলি, আমি একটা মেয়েকে, সুন্দরী একটা মেয়েকে আমি ইফটিজিং এর হাত থেকে রক্ষা করছি। ইউ শুড বিগ হ্যান্ডস ফর মি। মেয়েদের উচিত জুড়ে জুড়ে হাততালি দেওয়া। এখন ভাবতে পারেন আপনারা যে আমি একটা মেয়েকে কিভাবে, চিকনা চাকনা ছেলে কিভাবে একটা মেয়েকে ইফটিজিং এর হাত থেকে রক্ষা করি। বলবো কিভাবে? নিজেকে কন্ট্রোল করেন। তারপর আরো বলি, আমি এখানে আমার বন্ধু সাইহান আছে। সাইহান সেদিন গেছে জঙ্গলে, জঙ্গলে ঘুরতে ঘুরতে সে জঙ্গলে গহীনে ঢুকে গেল। তখন এক হিংস্র ভাল্লুক তার দিকে এগিয়ে আসলো। তখন তার মনে পড়লো সেই ছোটবেলার গল্পের কথা। গল্পে পড়েছিলাম ভাল্লুক মরা মানুষ খায় না। তখন সে মাটিতে সে ঘুমের ভান ধরে পড়ে রইল। এরপর ভাল্লুকটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসলো। এগিয়ে এসে কান বরাবর ঠাস করে চর মারলো। চর মেরে বললো, ঘুমাইবি ঘুমাই, নাক ডাকস কেন? এই হচ্ছে আমাদের রাজেশ। রাজেশ কই? আচ্ছা ওই যে রাজেশ আর আমি সেদিন গেছি আমানুল্লাহতে খাইতে গেছি। আমানুল্লাহতে খাইতে গেছি, যা রান্না করছে তারা বিশ্বাস করে, যা রান্না করছে সব ঘি দিয়ে রান্না করছে। আলুর চপ রান্না করছে ঘি দিয়ে, বেগুনি, খাসির মাংস, চিকেন, সব কিছু ঘি দিয়ে রান্না করছে। আমি তো হ্যাপি খাওয়া খাইছি, কিন্তু আমাদের বন্ধু রাজেশ কোনো কিছু খাইতে পারে নাই। কেন জানেন? কুত্তার পেটে কি হজম হয় না। তারপর 1971 সালে একটা কাহিনী বলি। 1971 সালে হয়তো কি, বাঙালিদেরকে ধরে ধরে পাকিস্তানিরা মারতো। একজনকে ধরে জিজ্ঞেস করতো, তুমি হিন্দু না মুসলমান? যদি মুসলমান বলতো তাহলে তাকে ছেড়ে দিত, আর হিন্দু বললে গুলি করে মারতো। অবস্থা খারাপ। বাঙালি হিন্দু যারা ছিল তারা জান বাঁচানোর বলতো মুসলমান মুসলমান মুসলমান। এরকম একজনকে ধরছে আমাদের অন্তর মতো, ধরে জিজ্ঞেস করে, তুমি হিন্দু না মুসলমান? তারা মুসলমান। সত্যি করে হয়তো হিন্দু না মুসলমান? মা খালি দিবে আমি মুসলমান। এই হচ্ছে অবস্থা। তারপর আমি এখানে আমাদের শহীদ মিনারের পাশে বসা ছিলাম, তো পাশে একটা মেয়েকে দেখছি ফোনে কথা বলতেছে। যে ফোনে বলতেছে, বাবু তুমি এই রোদে বাইরে বের হবে না, তোমার জ্বর টর হবে। তারপর আমি বললাম, যাক এই একটা মেয়েকে পাইলাম যে কলেজে এসে তার বাচ্চা টেক কেয়ার করতেছে, এটা খুব ভালো একটা জিনিস। আমি সত্যি সেই মেয়েটাকে গিয়ে বললাম, আপু আমার খুব ভালো লাগছে আপনি কলেজে এসে আপনার বাচ্চা টেক কেয়ার করতেছেন। আজকালকার মেয়েরা এরকম করে না, তারা 14টা 15টা এরকম ফোনে নিয়ে বিজি থাকে। তারপর বললাম, তখন এটা বলার শেষে মেয়েটা কি বলে, আমি আমার বয়ফ্রেন্ডকে বলবো, কিছু আপনার কোনো সমস্যা? তখন আমি বললাম, আমার কোনো সমস্যা না, কিন্তু আপনার অরিজিনাল বাবু যখন পৃথিবীতে আসবে তখন সে প্রশ্ন করতেই পারে, আব্বা আগে না আমি আগে। আচ্ছা আমি যে কোনো একজন আপুকে একটু স্টেজে চাইবো, একটু আপুকে যে কোনো একজন কথা বলবো, আসেন একটু, যে কোনো একজন আসেন, আসেন। আরে আপু কিন্তু হাততালি হাততালি হাততালি। আরে আপু খুব ভালো লাগছে, আপনার ড্রেসটা খুব সুন্দর, আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার ওনার ড্রেসটা সুন্দর লাগছে কারণ আমার বিছনার কভারটা এই কালারের। আমাকে লজ্জা পাচ্ছেন? তার মানে আপনি নির্লজ্জ। আচ্ছা আমাকে একটা কথা বলেন, ছেলেদের মন পরিষ্কার নাকি মেয়েদের মন পরিষ্কার? মেয়েদের মন পরিষ্কার, ঠিক আছে? মেয়েদের মন পরিষ্কার, হাততালি। ঠিকই বলছে, কারণ তারা ঘন ঘন মন পাল্টাইতে পারে। এখন আপনি বলেন, ছেলেদের মন বড় না মেয়েদের মন বড়? ছেলেদের মন বড়, ঠিক আছে? হাততালি। ঠিকই আছে, ছেলেদের মন বড়। তারা এক মনে অনেকের জায়গা দিতে পারে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আরো কিছু কথা আছে যারা বলে, আর কাকে বলে, আচ্ছা আমি বলি, একটা বাচ্চা ছেলে সেদিন আমি একটা স্টেজে গেছি, প্রোগ্রামে যোগসুট করতেছে, বাচ্চা ছেলে কান্না করতেছে, আমি আব্বুর কাছে যাবো, আমি আব্বুর কাছে যাবো। তো পাশে তার বাবা ছিল, বলতেছে
এইটাই তোর আম্মা মেকআপ করছে তাই চিনতে পারতেছিস না। আজকালকার বিশ্বাস করেন, আজকালকার মেয়েরা এত মেকআপ মাখে, এত মেকআপ দেয়, মনে হয় তাদের গালে ক্যারাম বোর্ড খেলা দেবে। ঠিক এইরকম একটা স্টেজে আমি জোকস বলতেছি, একটা ভাবি হাসতেছে না। আমি আমার স্টকে সবচেয়ে ভালো জোকসটা ছিল সেটাও বললাম, হাসতেছে না। তো পাশে ভাইয়া ছিল, ভাইকে বললাম ভাইয়া কি ব্যাপার, ভাবি কি মাইন্ড টাইন করলো নাকি? আমি এত ভালো ভালো জোকস বলতেছি, ভাবি হাসতেছে না, ঘটনা? আমি বললো পান্না কি আর বলবো, ওইদিকে থাকা, এদিকে থাকা একটু ঘুরে। নোয়া ভাই প্রেম করছেন কয়টা এখন পর্যন্ত? ভাই আনকাউন্টেবল। আনকাউন্টেবল। আচ্ছা আমি আপনাকে অনেক কোশ্চেন, আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ অথবা না উত্তর দিবেন, ঠিক আছে? পারবেন? ওকে। আপনি রাজি? ইয়েস আমি রাজি। প্রস্তুত? প্রস্তুত। আমি বলছি হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। প্রস্তুত? প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ আবার ট্রাই করে দিন। প্রস্তুত? হ্যাঁ। ওকে। আপনি কি আগের মতো চুরি করেন? হ্যাঁ আগের মতো বলি। আগের মতো করেন? আচ্ছা ভাই একটা জিনিস, আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে একটা তো পাইলাম। দেখতে বদনার মতো কিন্তু রং হলুদ, জিনিসটা কি? দেখতে বদনার মতো রং হলুদ, জিনিসটা কি? জানি না ভাই। হলুদ রঙের বদনা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আরেকটা জিনিস বলা, চশমা চোখে পড়ে কেন? চোখে সমস্যা থাকলে। একটু আগে রাজেশকে দেখলাম মাথায় চশমা পড়ছে, তার মানে তার মাথায় সমস্যা আছে। আর আমি এদিকে আসার সময় একটা মেয়েকে দেখলাম চশমা রাখছে এখানে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তো এখন 4 বছরে কয়টা সেঞ্চুরি হয়েছে? গোপন থাকুক। আচ্ছা ঠিক আছে, দেখে ওর চশমাটা নিয়ে যান। আরেকটা জিনিস বলা, সুনামগঞ্জে অনেকে সুনামগঞ্জ নিয়ে বলে সুনামগঞ্জের মানুষ নাকি অলস। আমি তাদেরকে বলতে চাই সুনামগঞ্জের মানুষ অলস না, বিশ্বাস করেন অলস না। আর সুনামগঞ্জের জনসংখ্যা দেখেন, ওকে ওকে অবশ্যই, ওকে অবশ্যই ভাই, থাকে না সমস্যা ভাই। আচ্ছা আমরা কি একটা কাটবো, আমি আবার আসবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।
ছুঁয়ে দিলে মন ছবিটা দেখছে, ছুঁয়ে দিলে মন। এই ছবিটা যদি আমাদের সিলেটি ভাষা হইতো তাহলে এটার নাম কি হইতো? কি হইতো? তুমি আতায় দিলে মন। তারপর শুধু বাংলা ছবি না, হিন্দি ছবি আছে না, কুছ কুছ হোতা হ্যায়, এটা যদি আমাদের সিলেটি ভাষা হইতো এটার নাম কি হইতো? কেটা কেটা করে। তারপরে মুঝকে শাদি করেগা গানটা আছে না, এই গানটাতে আমাদের সিলেটি ভাষা হইতো এটার নাম কি হইতো? আমার হাঙ্গা করবে না। এরপরে গুলমাল বেরাসেরা এরকম আরো থাকে। তারপর আরো বলি কে আছে এখানে আমাদের বন্ধু সাইহান, একটু থাকো। আমার বন্ধু সাইহান, আমি বলি সাইহান খুব বেইজ্জতি করতাম না বইতে। আচ্ছা কোনো কথা নাই, তার হাসিটা খুব সুন্দর না? তার হাসিটা আমার খুব ভালো লাগে। সে যখন দাঁত বের করে হাসে আমার খুব ভালো লাগে, কারণ আমার হলুদ রং খুব পছন্দের। ঠিক আছে বন্ধু, আরো বলি। তারপর এখানে আচ্ছা জীবনে অনেকে অনেক ভালো কাজ করে, করছেন না? অনেকে ভালো কাজ করে, অনেকে কেউ ভিক্ষুককে টাকা দেয়, অনেকে রক্তদান করে। রক্তদান করছেন কে কে? রক্তদান তাদের জন্য একটা হাতালি প্লিজ, যারা রক্তদান করছে প্লিজ, খুব ভালো কাজ। আমি আমার জীবনে অনেক ভালো কাজ করছি, শুনবেন কি কি করছি? গাছ লাগানো ভালো কাজ না? আমি গাছ লাগাইছি, কিন্তু গাছ লাগানোর কারণে আমি মাইর খাইছি, কারণ অন্যের বাগান থেকে গাছ তুলে করে নিজের বাগান লাগাইছি। তারপরে আমার স্যার আমাদের ক্লাসে পড়াইছিলেন যে আগামীকাল তোমরা সবাই একটা করে ভালো কাজ করে আসবা। পরদিন আমরা 5 জন বন্ধু আধা ঘন্টা লেট করে ক্লাসে ঢুকছি। তো আমাকে স্যার বলে তোরা লেট করে আসছিস কেন? আমি বললাম স্যার আপনি তো গতকালকে বলছিলেন একটা ভালো কাজ করে আসার জন্য, তো আমরা 5 জন বন্ধু মিলে একটা ভালো কাজ করে আসছি। তা কি ভালো কাজ করছিস? স্যার আমরা 5 জন বন্ধু মিলে একটা বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করাইছি। তো বললাম ভালো কথা, কিন্তু একজন বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করতে তোদের 5 জন লাগলো কেন? ওরা আমি ওটা বললাম স্যার কিটা করতাম, মহিলা তো রাস্তা পাইছে না, তাই না একটা রাস্তা পার করাইছি। এই হচ্ছে অবস্থা। তারপর আরো থাকে যে বলে তোর ডাক নাম কি? উত্তর কি? আমাদের স্বামী পরীক্ষায় 100-র মধ্যে 50 মার্ক পাইছে, সে কত পার্সেন্ট মার্ক পাইছে? 100-র মধ্যে 50 মার্ক পেয়েছে, সে কত পার্সেন্ট মার্ক পেয়েছে? কত মার্ক? 50%। আচ্ছা কি তো ছেলে নামে মেয়ে। ওকে, তিনটা উত্তর একসাথে করেন তো। 9 মেয়ে, ছেলে কে বলে? ওকে থ্যাংক ইউ। থাক ওইটা বলি 9 মেয়ে, ওইটা না বলি। তারপর একটা বলি, ওর ওই যে শাড়িটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার জানালার পর্দার কালার এই কালার। আর অনেক বলি যে এই যে মেয়েরা দেখেন ভাই, কোন জায়গায় কে যাইবেন ওদের আধা ঘন্টা লাগবে মেকআপ করতে। মেকআপ নিয়ে অলরেডি বলছে আর বলা দরকার নেই। আমি একটা বলি, একটা বাচ্চা ছেলেকে আমি সেদিন দেখতেছি কান্না করতেছে। আরেকটা বলি আমাদের, আচ্ছা বলেন আমাকে বাবাকে ভালোবাসা উচিত নাকি মাকে বেশি ভালোবাসা উচিত? কাকে বেশি ভালোবাসা উচিত? কাকে? মামা। Azizullah nampai ekbar Azizullah kaki solo Azizullah pada ausai. Azizullah mila dia capai ram. Azizullah nampai mila boleh bapa mansur upakar kuri pakai kuri. Azizullah mila dia capai. तो टाइम पर जब स्टेशन पर अंदर तैयार बोया किसी कानून पता है
একদিন চিন্তা করলাম কারণ লাগা করার চেষ্টায় প্রত্যেক দিন ট্রেন মিস করে দেব কিলা উপকার করা যায়। তখন তাই মনে মনে চিন্তা করলাম যে কিলা ট্রেন ধরে নিয়ে যায় চাচারে। ও চিন্তা করে একদিন তাই জগল্লাম তানোর পাগলা করতে একটা চাচার লগে করে দিন দিয়া দিলেছিল। বাদদিন টিকু চাচার ট্রেন 5 মিনিট আগে পাইলিছিল। তো তাই দৌড়িয়া গেছে তানোর একবার গেছে বলে ও আব্বা বলে কিতা বেটা কি হইছে বলে রে ও আব্বা আমি এই জগরের চাচারে ট্রেন ধরে দিলাইছি। বলে কিলা রে বাবা বলে পাগলা করতে আব্বার করে ধরে দিলাইছি। আপনারা 2 নম্বর কৌতুক আমার বন্ধু হুসাইন নিয়া। তো হুসাইন কিন্তু খুব একজন স্মার্ট ছেলে, হলেও জানোই তো তাই বেশি বেশি প্রেম করোই নাকি। তো একদিন তারা গার্লফ্রেন্ডে লিয়া গেছে একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে তো গার্লফ্রেন্ডে আবার বিলাইয়া কি বেশি বালা পায়। তো বিলাই একটা কুড়ো লিয়া গেছে তাই গুসা করিয়া বললা তুমি কিটা করলাই বলে আমি ইগু বিলাই লইয়া আইছি। ইগু বিলাই লইয়া আবার দরকার কিটা সরি তো তুমি বিলাই লইয়া গেলে এখানে। ও তার গার্লফ্রেন্ড বলে ইগু বিলাই না তো ইগু নামে নিয়ে বললে ওই নেই। আচ্ছা ঠিক আছে। তো তাই নাস্তা করা যায় পাগে কইলাতে তার গার্লফ্রেন্ড আচ্ছা তুমি কইলা না আমারে কিলা লাগছে বললে ও এলিয়ে তোর লাগান লাগছে। রাসেল ভাই আয় তাই না আবার ফাফর মারতে পারেন খুব বেশি। তখন আবার প্রেম টেমও করোই এটা আবার ধরে কই না। এখন তানোর গার্লফ্রেন্ডে তাই লুতুপুতু কথায় হইলা জানু মনু আমি তোমারে খুব ভালো পাই। তো এখন জানিয়া কইলা আচ্ছা তুমি আমার যত ভালো পাও তোমার আব্বার কিটা আছে? তাই কইলা আমার আব্বার তো ব্যাংক আছে তুমি কিটা মনে করো ভাই। তো তার গার্লফ্রেন্ড এবার কইছেন যে বাবার তো টাকা আছে তার আমি আগে ওকে বলিলাম। তো একদিন তার বিয়া হয়ে গেছে। গার্লফ্রেন্ডের কইলা যে তুমি তো বললে তোমার আব্বার ব্যাংক আছে ব্যাংক কই? তো রাসেল দৌড়িয়া গিয়ে একটা মাটির ব্যাংকে নিয়ে বললা ওই দোকান আমার আব্বার ব্যাংক আছে। ধন্যবাদ। আমাদের মাঝে র্যাম্প শুনিয়ে আসবেন খায়রুল আলম সবুজ এবং সাদিয়া। আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসে থাকার জন্য র্যাম্প শোটা মনোমুগ্ধভাবে উপভোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আমায় কেউ বলে না কৃষ্ণকলি। কৃষ্ণকলি তো দূরের কথা, আমায় কেউ কৃষ্ণ বলেও ডাকে না। আমি এক কালো চামড়ার মেয়ে, আমার বাবার চোখে ঘুম নেই, আমার মা আমার গাল দেয় পোড়া মুখী। পড়াশোনাতে খারাপ নয় মোটেও, কোনোদিন ফেল করিনি। অর্থনীতিতে আমি অনার্স। পাশের বাড়িতে বেড়াতে আসা শান্ততা আমার গান দূর থেকে শুনে আমায় নিয়ে নরম চন্দ্রকান্তের স্বপ্ন দেখেছিল। কিন্তু আমাকে দেখার পর একটা প্রকাণ্ড মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। সেই থেকে চাঁদ আর মুখা হয়নি। পরে শুনেছি জুঁই ফুলের মতো একটা বউ হয়েছে তার, টুকটুকে ফুরফুরে, যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কালো আফ্রিকার থেকেও কালো আমার গায়ের রং। সবাই কাল পাথর দেখে পালিয়ে গেছে, খুঁজেনি কেউ ঝর্ণার স্রোত। ব্যবহার করেছি অজস্র কেমিক্যালস। ব্যবসার বারবারতা হয়েছে ঠিকই, কিন্তু বাড়েনি আমার রূপের ঝিল্লা এতটুকু। মাঝে মাঝে মনে হয় চলে যাই আফ্রিকায়, মিশে যাই কালো মানুষের ভিড়ে। এত যন্ত্রণা, এত ঘেন্না আর সহ্য হয় না। আমি যে গুণবতী এ কথা সবাই মানে। মিনু কাকিমা আমার মাকে ডেকে বলেন এমন শান্ত শুদ্ধ মেয়ে দুটো দেখিনি। অথচ সেই কাকিমাই আমার বাবার দেয়া প্রস্তাব নাকচ করে ছেলের জন্য ঘরে তুললেন ফর্সা ধবধবে তুলোর পুতুল। কালো, ভীষণ কালো আমি এ পর্যন্ত। আলো আমার আলো, মাগো দেখ সব অন্ধকার দূর হয়ে যাবে।
লোকে কি বলবে ভাববে বসে বসে। মা, রাজি হয়ে যাও, তোমরা তো চাও আমি সুখী হই। সে বলেছে আমার গানই তার মুক্তির আকাশ, আমার কবিতা তার শুদ্ধতম বাতাস, আমার কণ্ঠই তার এগিয়ে যাওয়ার প্রেরণা। মা গো, কথা বলছো না কেন? তুমি কাঁদছো কেন মা? আজকে চিঠি এসেছে? আর চিঠি ওই দেখি তো। হায় রবীন্দ্রনাথ, তুমিও শেষ পর্যন্ত ছলনা করলে। ধন্যবাদ। ধন্যবাদ দেবেন স্যারকে। সে মোরা মনের ঘাটে দিকে আইলাম সুন্দর সে মোরা ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। সে মোরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। মনের ঘাটে দিকে আইলাম কি সুন্দর সে মোরায়। মনের ঘাটে দিকে আইলাম কি সুন্দর সে মোরায়। সে মোরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। সে মোরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। মনের ঘাটে দিকে আইলাম কি সুন্দর সে মোরায়। মনের ঘাটে দিকে আইলাম কি সুন্দর সে মোরায়। নিত্যি ফুল বাগানে ভ্রমরাই মধু খায়। নিত্যি ফুল বাগানে ভ্রমরাই মধু খায়। আয় গল লিতা সখী আবার দেখি পুনরায়। আয় গল লিতা সখী আবার দেখি পুনরায়। দলের ঘাটে দিকে কি সুন্দর সে মোরায়। জলের ঘাটে দিকে আইলাম কি সুন্দর সে মোরায়। সে মোরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। সে মোরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়। জলের ঘাটে দিকে আইলাম কি সুন্দর সে মোরায়। জলের ঘাটে দিকে কি সুন্দর সে মোরায়। চুম 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 আগুতে ছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে জানি কি মহান গনে সালা চাঁদ উঠেছিল গগনে মঞ্জু চাঁদ উঠেছিল গগনে।
से आंखों को तुमसे ही तू मिले जहां मेरा जहां है वहां रौनकें सारी तुमसे ही लब से आंखों को मन्नतें पूरी तुमसे ही तू मिले जहां मेरा जहां है वहां रौनकें सारी तुमसे ही
ওই ভিক্ষা দিবা না? হ্যাঁ ভিক্ষা দিবা না? হ্যাঁ দিব। আমি কিন্তু ওই 500 টাকাই তুলতে আইছি। হ্যাঁ 500 টাকা না হলে খবর আছে। হিপ হপ হিপ হপ হিপ হপ। কার কাছে পয়লা যাব? হ্যাঁ কার কাছে যাব পয়লা? প্রথমে কিন্তু মুনের কাছেই যাব। ওই টাকা দিয়ে দে। দেখালো বাচ্চালো, দেখালো বাচ্চালো। এই আমার পুস্তানি এটা দেও না। এনে দে এনে দে। এই ঘরেতে ভিক্ষা নাই, ওই ঘরেতে যাও না। ওই ঘরেতে ভিক্ষা নাই, ওই ঘরেতে যাও না। এই বেটার মনে একদম দয়া মায়া নাই কে? এ তোর কাছে যাবো না, যাইতেছে কে? ভিক্ষা চাই, আমার করে ভিক্ষা দে। দেন না করে। এটা কি আপনার মনে কি দয়া মায়া নাই? আপনার দেখতে তো বহুত সুন্দর লাগছে। আপনাকে বহুত সুন্দর। দিয়ে দে, দিয়ে দে। দয়া মরে গেছে। আল্লাহ গো, তুই না দেখে দয়া মায়া মরে গেছে। এটা কই তো কি? সামনে আহো, সামনে আহো, সামনে আহো। এটা কি? এবার টাকা পয়সা রে তো এবার করছে, এটা তো জানি না। মাত্র 2 দিহার, 1 দিহার, 3 দিহার হয়েছে। আর কারো মনে তো আমার নাই কে? আমার শ্বশুর মশাইয়ের কাছে যাইতেছে না। শ্বশুর মশাই দিয়ে দে, খবর আছে নাই? দিয়ে দে, দিয়ে দে, তালে তালে। যাও যাও আল্লাহ দিদারে যাও। শ্বশুর বানাবো কেমনে? এটারে শ্বশুর বানাবো কেমনে? আরে বহুত সময় একদম লাল নোট পাইছি। আরে লাল নোট কে দিছে রে? কে দিছে এটা? কে দিছে? ও মামা শ্বশুর মশাই দিয়েছে। আলহামদুলিল্লাহ, মামা শ্বশুরের মানে মানুষের শাশুড়িটা খুব সুন্দর হোক, এটা দোয়া করতেছি। আর কে দিবা? আর কে দিবা? ও উনি তো পেট সুলতানে চাকরি করে, উনি তো দিব আশা করি। দিয়া দেন ভাই। মাফ করো ভাই, মাফ করো নাই। না না এটা হইব না। আপনি 5 স্টার 7 স্টার 5 স্টার 5 স্টারে চাকরি করেন, ভিক্ষা দিবেন না কেন? হ্যাঁ এটা কথা। হ্যাঁ আরে 5 স্টারে চাকরি করেন, বাইর করেন নালে পকেট কেটে নিয়ে যাবেন গা। বউয়ে মানি ব্যাগ রাখি দিছি। এই বেটা দিয়ে দে। এটা এই সব করেন কেন? দেখ না, বাইর কর। বউয়ে মানি ব্যাগ রাখি দিছি, আমার কাছে নাই। এটা দেখে কে আরে কাঁচা ভাষায় কমু কাঁচা ভাষায়। কাঁচা ভাষায় বসতে ওই বাংলা ভাষায় বইলা। না তুমি তো হেই রে উমাইয়া গেছো গা। তোমারে কই দইব? দিয়া দাও না রে কইয়া দিমু গা। নাই পয়সা আছে পয়সা। আরে দিয়া দাও। ও আছে রাখা। হেগুলা তো অন্য মানুষ আছে। আরে আমার টাকা গুলো দিল কে রে? এটা কি করলো? এই আমার টাকা নিল কেডা? টাকা নিল কেডা? সামনে যা এদিকে কারো টাকা দিব যে দিয়া দাও। সামনে আও। আছে এই যে সব থেকে বড় মনের মানুষ আমার অন্যতম। না টাইটেলটা বলতে পারবো। আরে টাইটেল তো বলতে হবে। তুমি আমার কি হো এটা বলবো না? তুমি আমার উকিল বাবু এটা বলবো না? আরে জানো এখানে আমার উকিল বাবু আছে, আমার শ্বশুর মশাই আছে, কিন্তু এর মধ্যে তো আমার নাই। তারপরে যাই হোক, আমি তো এটিএম কার্ড পাইছি, পিন নাম্বার বলে দিবেন, ঠিক আছে? এটা এসএমএস দিয়ে বলে দিবেন। ভাই কার্ডটা বলতে আমি হ্যাক করে দিব। কি কিছু কবা? না হ্যাক করতে হইব না। এটা আমার মামা শ্বশুরের। এটা দিয়ে দেন। আরে ভাই দিয়া দেন। ঠিক আছে যাইরাম কি? কেন এত ওঠে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে ওঠে না হলে তুমি কিভাবে এত লেগেছে সেই আমি ও ভূমিমেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো
যাব তাহলে যে আমি পড়ে যা ও ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারবো না তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় সেই তুমি কেন এত না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিয়ে আগুন জ্বালা জ্বালাময়ী সে বসো তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ মুঠো মুঠো সোনার দুলি তুমি 30 কিংবা 12 দিন লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রবাদদেরই ভাই হারা 21-এর গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে আরো বেশি ভালোবাসি তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতায় উন্নত মমসী তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরের পাখি আব্বাসের ধরত পড়া সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা গঙ্গা নদীর গান তুমি সুরিয়া কামাল কাব্য ভাষার নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত চুড়িদার তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলি নজর শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরীর নতুন দেখা সেই বই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাগো তোকে আরো বেশি ভালোবাসি যে প্রেম স্বর্গ থেকে সে জীবনের অমর হয়ে রয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনের অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আর আমি একে হব
করেছো কত যে মধুর হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় অর্থনীতি বিভাগ জিন্দাবাদ কিছু ভালো লাগে না আমার সুখ তারে মজা দেখাবো মজা দেখাবো সে যে না কিছু ভালো লাগে না আরে পিঙ্কি তুমি আইছো ও আমি আইছি আরে তো লেট হইলো কেন আইতে বাড়িতে তো কুটুম আইছে না সবার তো পার্টি দিয়ে চলে ও আইলাম আচ্ছা আচ্ছা তাহলে আহো একটু বই সুন্দর করে কথা কই আরে আমার বাড়ি তারা আছে না আমি চলে যাই আরে মাত্রই তো আইলা এখন চলে যাইবা কে কাল না হয় দেখা হবে আরে না না থাকো আর একটু থাকো না কাল না হয় দেখা হবে চলে যাবে হ্যাঁ আমি চলেই যাব আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা তোমার কি হইছে তুমি রাতে এমন করে কথা বলো না কেন আরে বুঝো না ফোন তো দিতে চাই শোষণ তো ফোন দেয়া যায় না আচ্ছা আমি না হয় রাতে কল দিব আচ্ছা দিও আচ্ছা যাও তোমার তো এই এলাকা আগে কখনো দেখি নাই কামাল মাল কামাল ও বুঝছি বুঝছি তুমি কার মাল বুঝছি কামাল ও আচ্ছা আচ্ছা তা এখানে কি বাবা আমি 2 মিনিট দাঁড়াই আছি পিঙ্কির আশায় পিঙ্কি চলে গেছে তাই মনের দুঃখে গান গাই বাহ বাহ কি অপরূপ কণ্ঠ তোমার অসাধারণ থ্যাংক ইউ তা বাবা তুমি কি পিঙ্কি বাবাকে কি কখনো দেখছো না দেখে সত্যি দেখছো না না দেখিনি আমি পিঙ্কির বাবা এই শোনো বাচ্চা আমি পিঙ্কির বাবা এই ফটিকান কই গেলি তুই এদিকে এদিকে কে 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 এই ফটিকান জলদি আয় চেয়ারম্যান সাহেব আপনাকে না কতবার বলেছি এসব ফোর্জিং চামচাম বলে ডাকবেন না আচ্ছা রে আমার ভুল হয়ে গেছে পাঁচশো লাগে ওকে 500 লাগে এটা কে চেয়ারম্যান সাহেব একদিন আমি কাজীর বাজার ব্রিজে সন্ধ্যাবেলা যাই গিয়ে দেখি ছেলেটা পায়ের পা তুলে চা বিড়ি খায় খুলা তো নাই যে আগুনের গুলা ছেলেটা দেখি আমি চৌরাস্তার মুড়িয়ে সিগারেট খায় পিসি পিসি রে তুই এটা কি করলি রে এই ছেলে বালা না রে ও পিঙ্কি তুমি হ্যালো বাবা কি হয়েছে এত চিল্লাচিল্লি শব্দ শোনা যাচ্ছে পিঙ্কি আরে এই চুপটা আমার আরে এই যে চুপটা তোর বলতে নাকি ইয়ে মানে আরে কি বলতো তোকে তোর বলিস না নাকি বিরিজ করে তো কি ওর এত বড় সাহস আমার বোনের সাথে প্রেম করা ওই সালা হিসাব বুঝো না দুদুকা সালা আজ তোকে মেরে ফেলবো দেখো
চেয়ে দেওয়া আমি ওকে মেরেই ফেলবো। পিঙ্কি পিঙ্কি এদিকে আসো, এদিকে আসো। কি আপা বলো? এই টুকটাখান কি তুমি কখনো দেখছো? সত্যি কথা কই আব্বা, আমি তোকে চিনি না, আমি তোকে মতো বাসা থেকে বের হই না। পিঙ্কি রে কত আমতা আছে পিঙ্কি আইলাম রে পিঙ্কি তুই আমারে বলে না রে ও পিঙ্কি তুই দেখে পিঙ্কি একদিন তুই আমার জন্য চোখের জল মাথায় ফেলবি পিঙ্কি চোখের জল মাথায় ফেলবি আমি যেন তোমাকে নেক্সট টাইম এলাকা কোনো দেখি না। সালা প্রথমবার মতো ক্ষমা করে দিলাম, যদি পরের বার তোকে আবার আমাদের এলাকায় দেখি ট্যাং ভেঙে একদম হাত ধরে দিব। সালা শোয়ার বাচ্চা।
खेलन क्यों न जाए तू हो री रे रसिया खेलन क्यों न जाए तू हो री रे रसिया पूछे है तो वे सारी भुइयां कहाँ है बदरी की दुल्हनिया कुर्ती पे तेरी मलू गुलाल रंग बता ब्लू या लाल एयर में तेरे उड़ते बाल आजा रंग दू दोनों गाल अरे सारा रा रा कबीरा सारा रा रा बेबी के देखे झुमके लगा दे चार ठुमके